শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। গোকুলনগরে বিপ্লবী পদ্মুত ভট্টাচার্যের পরিবারে 400 বছরের পুরনো ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো হয়, সেই পুজো দেখতে চলে এসেছি এখন গোকুলনগরে। এটি পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর থানার অন্তর্গত রাজনগর অঞ্চলের মধ্যে গোকুলনগর গ্রামে এখন উপস্থিত হয়েছি। আজ 12ই কার্তিক, 30শে নভেম্বর, বৃহস্পতিবার, জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমি এসেছি গোকুলনগর গ্রামে। মা জগদ্ধাত্রীকে আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করলাম সন্ধ্যা থেকে। তো বন্ধুরা, আমাদের রাজনগর অঞ্চলের মধ্যে গোকুলনগর গ্রামে বিপ্লবী পদ্মুত ভট্টাচার্যের পরিবারে ঐতিহ্যমণ্ডিত যে জগদ্ধাত্রী পুজো, প্রায় 400 বছর পুরনো এই জগদ্ধাত্রী পুজো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। এখানে প্রতি বছর জগদ্ধাত্রী পুজো হয়। তো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি, আমরাও ছোটোবেলা আসতাম, আমি বাবুকে নিয়েই ঠাকুর দেখতে এসেছি। এখন সন্ধ্যা 7টার সময়। তো এসে প্রথমে দেখছি এখন এখানে বলি হচ্ছে, অর্থাৎ ছাগল বলি হচ্ছে। এইখানে প্রতি বছর ঠাকুরের কাছে ছাগ বলি দেওয়া হয়। তো অনেক ভক্ত এখানে মাকে দর্শন করতে যেমন এসেছে, এখন যেহেতু বলি হচ্ছে সে বলিও তারা প্রত্যক্ষ দর্শন করছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রচুর মানুষ এখন বলি দেখার জন্য অধীর আগ্রহে ভিড় জমিয়েছে। তো চারপাশে প্রচুর মানুষের ভিড় আপনারা লক্ষ্য করছেন। আর এখানে 4টে ছাগ বলি দেওয়া হয়েছে। তো পরপর ছাগ বলিগুলো দেওয়া হচ্ছে, সেটি আপনাদের সাথে তুলে ধরছি। যদিও জগদ্ধাত্রী পুজো চলে গিয়েছে আর ভিডিওটা আমি তখনই আপলোড করেছিলাম, কিন্তু ওআইডি আমাকে পারমিশন কিছুতেই দিচ্ছিল না। কারণ সেখানে এই দৃশ্যটা কিছুতেই পারমিশন দিচ্ছিল না বলে আবার এটাকে আমি অস্পষ্টভাবে করে দিলাম। তো অস্পষ্টভাবে আপনাদের সাথে তুলে ধরলাম। তো যাই হোক, আপনারা সেটাই দেখছেন। যারা তখন পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ছাগ বলি হওয়ার পর একে একে কুমড়ো বলি থেকে আরম্ভ করে আঁক বলি সব কিছুই দেয়া হলো মায়ের কাছে। মায়ের দর্শন করাচ্ছি, মা যেন সবাইকে রক্ষা করেন, মায়ের কাছে এই মিনতিই জানাচ্ছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ছোট্ট করে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন ছাগ বলি দেওয়ার পর যা যা বলি দেওয়া হয়েছে মায়ের কাছে সব রাখা আছে। তো ঠাকুর মশাইরা এখানে সব আছে। জগৎকে যিনি ধারণ করে রাখেন তিনিই হলেন জগদ্ধাত্রী, অর্থাৎ জগতের যা কিছু তিনিই হচ্ছে ধারণ কর্ত্রী, অর্থাৎ তিনি সমস্ত কিছুকে ধারণ করে রেখেছেন। মহিষাসুরকে বধ করার পর মা দুর্গা যখন মহিষাসুরকে নিধন করলেন, তারপরে দেবতাদের মধ্যে অহংকার জন্মায়। সমস্ত দেবতারাই ভাবেন তাদের দ্বারাই মহিষাসুর নিধন হয়েছে। কারণ দেবতারা ভুলে যায় যে মা দুর্গা তিনি মহিষাসুরকে নিধন না করলে সম্ভব হতো না, মহিষাসুরকে বধ করা হতো না। কিন্তু সেটাই ভুলে যায় দেবতারা। ইন্দ্রর রাজসভায় ইন্দ্রদেবের কথা বলছি, ইন্দ্রদেব তিনি অহংকার করে বসেন
তিনি বলেন রাজসভায় বিশাল আয়োজন, মহিষাসুর বধ হয়ে গিয়েছে, দেবতারাই নাকি মহিষাসুর বধ করেছে। এই নিয়ে তাদের মধ্যে একটা দাম্ভিকতা লক্ষ্য করা যায়। সেই সময় মা জগদ্ধাত্রী রূপে আবির্ভূত হন এবং ইন্দ্রদেবের অহংকার চূর্ণ করার জন্য মা জগদ্ধাত্রী রূপে আবির্ভূত হয়ে একটি তৃণখণ্ড ইন্দ্রদেবের উদ্দেশ্যে ছুঁড়ে দেন। ইন্দ্রকে বলে মা জগদ্ধাত্রী যে এই তৃণখণ্ডটা তোমরা উবড়িয়ে দেখাও তো বা পুড়িয়ে দেখাও তো তোমরা এটা পারো কিনা। তখন দেবতারা অনেক চেষ্টা করে ওই তৃণখণ্ডটিকে উবড়িয়ে ফেলার জন্য বা পুড়িয়ে ফেলার জন্য, কিন্তু সবাই ব্যর্থ হয়। তখন মা জগদ্ধাত্রী রূপ ধারণ করে তিনি বলেন এই তৃণখণ্ডকে পুরানোর ক্ষমতা যদি তোমাদের না থেকে থাকে বা উবড়ি ফেলার ক্ষমতা যদি না হয়ে থাকে, তোমরা কি করে দাবি করো মহিষাসুরকে বধ তোমরা করেছ, অসুর নিধন তোমরা করেছ? তোমাদের কোনো কিছুই ক্ষমতা নেই। তোমাদের অহংকার তোমাদের বিনাশের কারণ হবে। তারপর মা নিজের রূপ ধারণ করে এবং মায়ের পদতলে একটি হস্তির মুণ্ড আমরা সবাই দেখতে পাই। এই হস্তির মুণ্ডটি হলো অহংকার, অর্থাৎ ইন্দ্রর রাজসভায় যে অহংকার প্রদর্শন করেছিল সেই অহংকারকে হস্তির রূপ দিয়ে তার পদতলে দমন করছে। একটি দেখা যায় আমরা তার রূপের মধ্যে তার প্রতিমা যখন দর্শন করি তখন লক্ষ্য করি ওই হস্তির মুণ্ডটি হলো অহংকার, অর্থাৎ দেবতাদের অহংকারকে চূর্ণ করেছিলেন তিনি। মা জগদ্ধাত্রী অর্থাৎ যিনি জগৎকে ধারণ করে রেখেছেন, তিনি জগতের কর্ত্রী, তিনি জগদ্ধাত্রী। এই পৌরাণিক কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই কাহিনী কি আপনারা জানতেন কিনা সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আর বাবুকে দেখুন, বাবুকে প্রণাম করতে বললাম, আর ঠাকুর মশাই আমাদেরকে চেনে, তো বাবুকে তার কোলে বসিয়েই তাকে আশীর্বাদ করলেন। আমি বললাম যে বাবুর যাতে শরীর ভালো থাকে সেই জন্য বাবুকে একটু আশীর্বাদ করে দিন। তো ঠাকুর মশাই দেবীর কাছে বাবুকে কোলে নিয়েই আশীর্বাদ করলেন। তো যাই হোক বন্ধুরা, বেশিক্ষণ আর আপনাদের সাথে বকবক করছি না, ভিডিওটি একটু ছোট্ট করেই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, নতুন বন্ধুরা পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, টাটা বন্ধুরা।